আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন তো বিকেলবেলা না ভাই, আমরা কই যেতেছি ভাই? আমরা যাবো আমাদের কোরবানির গরু দেখতে। আর আমি আর দেখাইছিলাম আর ওরা তো আসছে, একটা করে দেখে নাই, তো সেই জন্য বলেছে যে আজকে যে দেখে আসি। কাউকে নিয়ে এসে গরু নিয়ে, কিন্তু তারপর একটা আনন্দ আছে না? দেখতে যাওয়া একটা খুশি আর কি। আফারেও বলছিলাম সকালবেলা বলছে যে আমি যাবো না, আফারে আর নিয়ে যাবো না, আমরাই যাবো। আর আমরা তো চিনি না কোন জায়গায় কিনছি। দুলাভাই কইতেছে তাহলে আমিও যাই দেখে আসি গরুটা আর তোমাদের ঘুরে নিয়ে আসি, নাকি ভাই? তো চলেন যাই না। তো এই যে আমরা রওনা দিয়ে দিছি গরু দেখার জন্য। ওই দিন অবশ্য ভাইয়েরা গিয়েছিল, ভাই আমি যাইনি, মাত্র আসছি গাড়ি থেকে, জার্নি করে পড়ার যায়নি, মাথা ব্যথা করতেছিল যে। রাস্তায় খালি এখন পিক আপ দেখান যায়। হ্যাঁ আর এই পাশে সব ধান চাষ করছিল, ধানগুলো কাইতে ফেলাইছে, খালি খেতগুলো কেমন দেখাচ্ছে। আর এই বাড়িতে এত সুন্দর লাগে দেখতে, অবশ্য এখন দেখা যায় না গাছের কারণে, তো বাড়িটা অনেক সুন্দর। এই বাড়ির আসল মালিক মরছে আর 2 বছর আগে। তো সামনে বাড়ি, বেশি দূর না, অল্প টাইম, কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর। কাছে না, বেশি ভালো লাগলো না। রাস্তা কোন দিকে? খেরে বেলা ওই জন্য রাস্তা খেরে বেলা নেই, ওই যে এনে গাড়ি বের থুয়ে নাও, গাড়ির ভিতরে ঢুকাইলে বের করা কষ্ট হয়। না এই যে একবার সাইড আছে ভাই, সূর্যটা আছে, যাও চুর করে পিটাইব নি। তো এই যে যদি আগে চলে যাইতেছে, আর এই যে পাশের লোক খেয়ার লোকে ভিজে গেছে অনেক খেয়ার। এই যে ওই ধানই করছে না, ধান কাইটা ধান নিয়ে খেয়ার যে থুয়ে গেছিল সব ভিজে ডুবে গেছে। পয়সা তো যাইবই। তো আমরা এই যে এই বাসার কাছে এসে বসছি, যে গরু কিনছে। পুষ্কুনি পুকুর, ঢাকার মানুষ বলে পুষ্কুনি আর আমরা বলি পুকুর। ঢাকা ছাড়া অনেকে, বেশিরভাগ ঢাকার মানুষই বলে যে পুষ্কুনি। আর ওই যে হাঁস কি সুন্দর, অনেকে কয় পাগার, আমরা কই পুকুর। চলো ওই যে আমি তো গরু চিনে লাইছি, ওই যে প্রথম গরুটাই কালোটা, হ্যাঁ এটাই 100%। ভিতরে বান্ধে রাখছে আমরা, হ্যাঁ এটা না, ভিতরে বান্ধা এটাই তো আমার তো মনে হচ্ছে।
শিং টিং ওই যে ভিতরে না, এই যে ভিতরে খালি দেখছেন, হোটেল এইটাই এই যে ভিতরে খালি। আমি তো না কালো গরু দেখে বুঝা লাইছি যে টাইম গো, এই যে আপনার ভিডিওতে দেখছিলাম। বাড়ির মানুষের লোক কথা বলে ঘুরে দেখতেছি কয় যে পেট বড় কোক ওরকম তো না। কোনা সুন্দর আছে মাশাআল্লাহ। ওই হিসাবে ঠিক আছে না। তো এই যে আমাদের গরু, তো সবাই জানাবেন গরুটা কেমন হয়েছে। এটা দেখো আমার মুখে গিয়ে দিতেছে। হ্যাঁ দুধ খাও দুধ খাও দুধ খাও। ই গরু কেমন, চাতা কেমন, গরু কি রাগি টাগি রাগি টাগি নাকি বেশি? লাফায় না বড় না না শান্ত এই শান্ত কারণ হচ্ছে কি আপনার লোক কালকে যে আমরা নিতে আসবো আমগো এরকম মানুষ নাই, 3-4 জন আসমু, মানে আবার যদি লো বেশি করে দুষ্টামি করে ঝামেলা। আমরা ফজরের নামাজ পড়ে আসবো। গরুটারে গোসল দিয়ে দেবো না একটু গোসল দিয়ে একটু তেল তেল দিয়ে দিই ওই পাশে যে ওই দিন দেখছিলাম যেটা ওইটা ওটাও কালো গরু আসল, ওটাও খুব সুন্দর। আপনার কি পালন করলো কিনে আনছিল? আর এগুলো বর্তমানে যে মানে এটা গেলে আর এগুলো পালবো আবার পয়লা আবার বেচে নেবো। না বসবো না, এই যেদিকে যাইতেছিলাম তো পরে ওই যে আমার শালা দেখে নাই গরু দেখে নিয়ে গেলাম। কি সুন্দর কৌতুর পালে গাছে বসে রয়েছে বর্তমানে একবারে সুন্দর। কো এই যে পাশে ও ওই যে কবুতর বসে রয়েছে, কিন্তু পাতা তো দেখা যায় না অবশ্য, ওই যে দেখা যাচ্ছে। না গরুটা সুন্দর আছে, আমার কাছে ভালো লাগছে। আর দিস গরুর মধ্যে ওইটার শ্বাস পানি এটা দিচ্ছি। এটা 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 ওই দাঁত দাও, ওটা কি তোমার একটা গোতা দেখো, এই যে দিছি রে। নাচতে যাই ও দুই দিতে বান্ধেন না দুই মোড়ে পাও জানতে পারে, হুম পাও জানতে পারে। হ্যাঁ লাতে দিছি একটা, দেখ তো ভাই চলেন যাই, দেখলামই তো মশার কারণে কালকে তো আবার আসতে হইব নাকি, চলো তো চলেন যাই, আর দেরি না করলাম আর বসবো না, আসবো না আবার কালকে সকালে আসতে হইব। ওই তো ফজরের নামাজ পড়ে পরে আইসা পড়বো। সকালে আমাদের পরে দূর তো হাটে দূর তো অনেক বুঝলেন, আবার যদি একটু দুষ্টামি করে আবার নিতে আরো সময় লাগবো। গাড়িতে এই দেখা যাক কি হয়। আবার লোকে ধরেন যে ঈদের নামাজ তো মনে করেন যে একটু আগে আগে দেয় লোক কোরবানিদের সময়, এর জন্য নিয়ে আবার নামাজে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে চলেন ভাই আসি। তো আমাদের গরু দেখা শেষ, কি বলো? জি জি পছন্দ হয়েছে? পছন্দ হইলেও সই, না হইলেও সই, আলহামদুলিল্লাহ আমরা গরু কিনে ফেলছি নাকি কোরবানির উদ্দেশ্যে। হ্যাঁ আমরা মধ্যবিত্ত হিসাবে আমাকে যতটুকু আইতে কুলাই কতটুকু দিচ্ছি বুঝে নাই। এইটাই ডেঙ্গে রাখবার করছে। পানি যে, আর এই যে এটা কি ঈদগাহ মাঠ নাকি? এটা কবরস্থান, এটা হ্যাঁ ওই যে লেখা আছে কবরস্থান। আর জায়গাটা অনেক সুন্দর, দুর্দান্ত। অনেক গাঁদা ফুল গাছ আছে, নিয়ে যান না, বাচ্চা দূরে দিব না নিয়ে। কই গাঁদা ফুল গাছ? ও তোমার ইয়ে বলছে ওমর বলছে এনতি আবার টুকে নিয়ে যাবো না, যাও এটা টাইনে ওটা থাকলে গুড়া ছেড়ে দেবো, এনতে হইব না তো, যাও। হ্যাঁ এই যে এটা হলো গাঁদা ফুল গাছ, হ্যাঁ যাও। এ বাঁচবো না, এনে মানুষ পারে এটা এই নষ্ট মারে লাগবো।
এখানে এলো এইগুলা বড় গুলা বড় ফুল না কি কয় গাঁদা ই গাঁদা ফুল বড় গাঁদা ফুল না মোরগ ফুল? না গাঁদা ফুল তাহলে ওটার গাঁদাই কয়, বড় যে এত বড় বড় ওটা বড় ওটা ওটার গাঁদাই কয়। আরেকটা আছে 4 পাপড়ি আছে, 5 পাপড়ি আছে। ছোটটা আছে এ সূর্যমুখী ফুলটা কিন্তু সুন্দর বড় বড়। সূর্যমুখী ফুল বুনছিলাম আমার বাড়িতে এত করে বিক্রি হয়েছে হুম, 4-5 টাকা দয়া করে গুড়ার থেকে পর্যন্ত একবার মাথা পর্যন্ত খালি ফুল ওই বাড়িতে আগের বাড়িতে। বুঝলাম আমার বোন এই সাদে বোন যেখানে কত সাদা চার কোন ফুল গাছ টপ টপ সাদা। আরে যামু কোনে তাহলে এখন কি যে আপনি কি জানি খেয়েছিলেন? জালমুড়ি 10 টাকা করে জালমুড়ি আছে সেই স্বাদ ওই যে ইয়ে এই যে এই গিউর বাজারে, তো চলেন যাই গিউর বাজারে আমরা খেয়ে আসি। একটা জিনিস খাওয়া লাগবে কি? গেলে। ওই চপ বুঝতে পারছি আমি। একটা ইয়ে আছে, হ্যাঁ, আলুর চপ। আলুর চপ, তারপরে বাবু নিল সিঙ্গারা বেশি দেন কি কয়? ওডি যে 2 টাকা পিস আব্বা। নেয়, ঠিক আছে, আবার 5 টাকা তিনটাও দেয়। হ্যাঁ 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 দেখে বেরোলাম। না এই যে এনে গরু থেকে এসে বড় যাওয়া মনে ক্যান্সেল হইলাম খাওয়া। আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখে এসে বলতেছে কি বললো? আমার এক দর্শক ভিউ আসছে হ্যাঁ আসছে, আমাদের বাসায় এসে পড়ছে। তাহলে আর আজকে না খাইলাম, অন্যদিন খাবো নাকি? যদি মন খারাপ হয়ে গেছে। নাও খাবে না না না, ওনারা হুদা ওনাকে ওয়েট করে লাভ আছে। পয়সা গল্প সল্প করে 10 মিনিট 10 টাকা করে জালমুড়ি তাও সময় লাগবে না তো বলেন কেনে গেলে, ইচ্ছা আপনার গো এনে গেলেও যে পারেন বা সেগুলো যে পারেন। কইছি নাও খাই টেনশনে পড়ে গেলাম এখন ঘরে দেখে এসে। আমার মনে করো যে তোমার বোন আছে এটা আদর আপ্যায়ন করবো, বিস্কুট টিস্কুট খাওয়াইবো, আমরা সেই একা জামু কাছে দেখা করবো। তো চলেন যাই। টেনশনে পড়ছেন কোন কি যাবে ফেল আনকি। না যাই, এই জায়গা এই জায়গায় তো। তাড়াতাড়ি করবো হ্যাঁ তাড়াতাড়ি করো। কারণ যেহেতু আমাদের একটা আচ্ছা আচ্ছা চলেন। দর্শক আসছে, হ্যাঁ আসছে জামু দেখা করার জন্য। একটু দেখা করার জন্য আসছে। দেখা বসেছিলাম তোমার এই কারণে যাবেন নাকি মুড়িটা এত মজা এই কারণে আমি খাইছি আমার না খেলে শুনি কিন্তু আরে খাওয়াই না যাই স্বাদটা বুঝাইতাম হ্যাঁ। চলো চলেন যাই, দেরি না করলাম। হ্যাঁ, তুই বুঝা আর এই যেটা আগে বললাম যেটা কবরস্থান। আর ওই যে দূরে একজন মোনাজাত ধরছে যায় কবরস্থানের ভিতরে। এটা হলো তার কোনো আত্মীয় বা ওনার কি হলো মারা গেছে, আন্দাজে কি বলবো। কবরস্থান বড় আছে গো, আর একদম পরিষ্কার সুন্দর। ভালো হয় বা হেলমেট পরে গেলে ভালো। এই যে আমরা গিউর বাজারে চলে আসছি। বইছে এই যে সেই দোকান, সেই দড়িগ্রাম থেকে গিউরা এসে পড়ছি মুড়িটা খাওয়ার জন্য। তাহলে আমরা এই যে দোরাগ্রাম থেকে আমরা চলে আসছি যে কাকার মুড়ি খাওয়ার জন্য। ভাই নাকি আগেও খাইছে। কোনটা? এই জায়গায় সামনে ওই যে ওই পাশে নাকি? এই যে বাজারের শেষ মাথায় যে বাড়িটা না প্রথম দোকান আছে সামনে গেট দিয়ে ওইটাই। হ্যাঁ বুঝছি, এই জায়গা বিক্রি করে ফেলছে। দাদার বাইরে থাকে আর এটা আমাদের তো পুরান বাড়ি। হ্যাঁ দাদার পুরান বাড়ি আমাদের আমি বাড়িতে নেই। একখানে মানে করে দিয়ে আলাদা করে যে আমাদের মুড়ি রেডি। টেস্ট করে দেখো। হ্যাঁ নিয়ে আসলাম যাওয়ার পথে বসে খেয়ে যাই আর ওদিকে তুমি জোয়ান মানুষ, ভাই বুড়া মানুষ, তুমি বইয়া বাইরে বসতে দাও নাই।
বুঝলাম বহা নাইকা ভাই তোমার জোর করে বহাইছে তুমি বহা হ্যাঁ বুঝছি কেমন হয়েছে দেখেন আপনারা দেখেন হেরা কেমন সুসা আমার না দিয়ে খাইতেছে আমি ইচ্ছা করে নিই নাই আমার জন্য অর্ডার দিচ্ছিল আমি আবার ক্যান্সেল করছি এমনি আমার একটু পেটটা একটু ব্যথা করতেছে ঝাল খাইয়া আর এখন যদি আবার মুড়ি খাই আরো লই হইব পেট ব্যথা করবে এর জন্য খাইলাম না কি শুকনো মরিচ কি মরিচ নিছে একটু চালু করে খাও ওই যে বাসায় কিন্তু মেহমান আইছে দেখা করতে যাইতে হইব হ্যাঁ তো খাওয়া দাওয়া করে নেন ৭৩,০০০ এটা না এই ৭৩,০০০ গরু গাই এটা কিন্তু সার না সার গরু না কিন্তু এটা গাই গরু গাই গরু এটা মানে মাইয়া গরু ৭৩,০০০ কিসের জন্য কুরবানির জন্য নিতেছে মনে হয় সম্ভবত কে বলছে এটা ফাও কথা এটা যে কোনো জিনিস আপনি কুরবানি নিতে পারেন গরুর মধ্যে যার যেটা পছন্দ তো এই যে আমাদের মুড়ি খাওয়া শেষ দুলা ভাইয়ের আগে হয়ে গেছে আর এই সেরির হয় না এখন ওই সেরি খালি দেরি করে খায় চলো করো ভাই বিলামি দিব তো আমার কথা ছিল আমার দর্শক পানি দেখেন পানি খাম না মানে হ্যাঁ পানি বাসায় দেখেন চলেন যাই আমার রাগ করবো হ্যাঁ দর্শক তো রাগ করবোই স্বাভাবিক কো ভাই আমাদের দর্শক কই আল্লাহ সময় নাই তারা হয়ে গেছে নাকি রাস্তায় বাইতে আইনি রাইতে ঘুরতে আসে হ্যাঁ বাড়ি হলো বেউথা হ্যাঁ থাকে ঢাকা থাকে আইসে বেড়াইতে এদিকে মোটর সাইকেল নিয়ে আইছিল বুঝ নাই আইছিল পরে এদিকে একটু বাড়িটা ও বসেও নাই ঘরে আসি না এদিক থেকে গতবার কইলাম ঘরে আইতে আমরা তো তাড়াহুড়া করে বললাম তোমার না ফোন দিলাম আমি ফোন তো তুমি ধরোই না ফোন ফোন সাইলেন্ট করে বাজাই নাই তোমার আমি ফোন দিছি তুমি ধরো নাই কে তখন তো আমি খেলা গো হন দুজন ঝগড়া করেন আর এই মুহূর্তে আমি ভিডিও করতেছি হ্যাঁ তখন তো আমি হ্যাঁ গেল ওই পাশে কথা আমি যখন তোমার ফোন দিছি তখন তো তোমার তখন তো আমি আবার গাড়ি তখন তো পকেটে আমি বলছি আর আমি তো মোবাইল হাতে নিয়ে যাই না আমি তো মোবাইল ঘরে রেখে গেছি দেখ ভালো হয়েছে মোবাইল হাতে আসছিল না আমার মোবাইল পকেটে আসছিল আমি তো ফোন দিয়ে কই যেন এই গেছে গা তোরা তাড়াহুড়া করিস না ঘুরে যা একটু কইটা আমি ফোন দিলাম ধরোই না বাইকে নাই দেখা করার চলে গেছে আর কি বলবো হেরাও কুরবানি দিব 3 লাখ গরু গরুতে দেখাই করছে 5 লাখ টাকা দিয়ে 3টা 5 লাখ সামর্থ্য আছে ওনাদের না গরু কি সুন্দর আছে দাম কম হইছে এত বড় বড় গরু 5 লাখ টাকা মাত্র 3টা গরু 5 লাখ বড় বড় গরু আজকে গেছে আজকে আমার কাছে গরু কিনছি না আমার গরু লাখ 20-10 ভালো হবে তো 8 থেকে কিনবে গেলে আরে দেই হ্যাঁ তো যাই হোক ভালোই যে আনন্দ করে আসলাম গরু দেখলাম মুড়ি ঝালমুড়ি খাওয়াই আনলাম 10 টাকার হ্যাঁ ওনারা চলে গেছে জায়গা আর কি করবো তো আজকে ভিডিওটা বর্ণনা করলাম আর সবাই জানাবেন আমাদের গরুটা কেমন হয়েছে আর আজ রাত গেলেই তো কালকে ঈদ তো না চাঁদ তো ওই যে 15 দিন আগে ওঠে এই 10 দিন আগে ওঠে না না হ্যাঁ আজকে ওঠে নাকি রোজার ঈদ দিল গিয়া তোমার চাঁদ রাত বলে যে ঈদের আগের দিন রাত্রে না ওইটা ওই দিন চাঁদ দেখা গেলে পরের দিন ঈদ হয় আর এটা 10 দিন আগেই বোঝা যায় না তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ